সরস্বতী প্রতিমা বিসর্জনকে ঘিরে অশান্তি, তুমুল মারপিট, সংঘর্ষে জড়ালো কৃষ্ণনগরের ঘূর্ণির দুটি ক্লাব। গতকাল সন্ধ্যে থেকে কৃষ্ণনগরে চলছিল সরস্বতী প্রতিমা নিরঞ্জন। তারপর ঠিক কি ঘটলো দেখুন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, সরস্বতী পুজো শেষের পরও অশান্তি থামছে কই? দেখো, গতকালকে এই গোটা ঘটনার সূত্রপাত সন্ধ্যাবেলা থেকে, এবং ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরে দুটি ক্লাবের মধ্যে। এই বিষয়টি হয়েছে দাসপাড়া বারোয়ারি ক্লাব এবং অন্যদিকে তুফান সংঘ। মূলত দাসপাড়া বারোয়ারি ক্লাব যখন রাত্রির 1টা নাগাদ এই একেবারে প্রতিমা নিরঞ্জনের জন্য তারা যখন প্রস্তুতি নিচ্ছিল, সেই সময় অভিযোগ যে তুফান সংঘের যারা সদস্যরা রয়েছেন তাদের উপরে চড়াও হন এবং দুপক্ষের মধ্যে মারামারি হয়, হাতাহাতি হয়, বেশ কয়েকজন আহত হয়েছে। তুফান সংঘের যারা ক্লাবের সদস্য যারা ছিলেন তারাই কার্যত চড়াও হয় এবং তারাই প্রথমেই বেধড়ক মারধর শুরু করেন। ধন্যবাদ। তুফান সংঘ সব দুষ্কৃতীরা এইভাবে মেরেছে তাকে। তুফান সংঘ সব ছেলেপিলে, নিতুর ছেলেপিলে, কাউন্সিলর নিতু, আমরা নিজে দাঁড়িয়ে মেরেছে ওখানে। কাউন্সিলর নিতু, হ্যাঁ কাউন্সিলর নিতু, সব নিতুর ছেলেপিলে। আমরা এখানে ঠাকুর নিয়ে দাঁড়িয়েছিলাম, ওরা ইচ্ছাকৃত এসে গন্ডগোল করে তারা করে আমাদের মেরেছে। তো ওখানে মারামারির মধ্যে গা দিয়ে কোপ করেছে আর বাঁশ দিয়ে পায়ে ফাই মেরে পা ভেঙে দিয়েছে। কারা মেরেছে? কারা এটা মেরেছে? তুফান সংঘের ছেলেরা। কাদের? ঘূর্ণি তুফান সংঘ। তোমরা কারা? আমরা দাসপাড়া। দাসপাড়া ঠাকুর নিয়ে যাচ্ছিল ওরা? হ্যাঁ, ওরা ঠাকুর নিয়ে যাচ্ছিল আর আমাদের ঠাকুরটা সেই সময় বাধা হচ্ছিল। আচ্ছা, আমাদের পাড়ার সামনে রেখে বাধা হচ্ছিল। ওরা পিছন থেকে এসে আমাদের পাড়াতে সবাইকে ঢুকে ভয়ঙ্কর ভাবে মেরে, ঠিক আছে, একদম অমানবিক ভাবে, যেটাকে অমানবিক ভাবে মেরে সবাইকে মানে লাশের মতো করে ফেলে রেখে দিয়ে গেছে। ট্যাটুর সূত্র ধরে কাটামুন্ডু রহস্যের কিনারা করল দত্তপুকুর থানার পুলিশ। গ্রেফতার নিহতের মাসতুতো ভাই ও তার স্ত্রী। নিহত যুবকের নাম হযরত লস্কর। পুলিশ সূত্রে খবর, চুরি, ডাকাতি, ছিনতাইয়ে ত্রাস ছিল দুই মাসতুতো ভাই হযরত লস্কর ও ওবায়দুল্লাহ মণ্ডল। কয়েক বছর আগে হযরত মূল স্রোতে ফিরে এসে উত্তরপাড়ার এক পুলিশ আধিকারিকের সোর্স হিসেবে কাজ করতে শুরু করে, আর তার সূত্রেই ধরা পড়ে জেল খাটে ওবায়দুল্লাহ। সে জেলে থাকাকালীন ওবায়দুল্লাহর স্ত্রী নিশার সঙ্গে সম্পর্কে জড়ায় হযরত। মাস দুয়েক আগে জেল থেকে ছাড়া পায় ওবায়দুল্লাহ। ফোন করে ডেকে পাঠিয়ে হযরতকে নৃশংসভাবে খুন করে সে। পুলিশ আর কি দাবি করছে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, কিভাবে হলো রহস্যের কিনারা? দেখো, রহস্যের কিনারা তোমাকে বলি যে হাতের ট্যাটু এবং পোশাক থেকে গতকাল বারাসাত মেডিকেল কলেজের মর্গে গিয়ে হযরত লস্করের স্ত্রী তিনি শনাক্ত করেন যে এটাই হযরত লস্করের দেহ। এবং পুলিশের পক্ষ থেকে যে কয়েকদিন ধরে হন্ড হয়ে মাথার খোঁজে তল্লাশি চালানো হচ্ছিল, পরিচয় জানার চেষ্টা হচ্ছিল, কিন্তু কোনোভাবেই রহস্য বের হচ্ছিল না। গতকাল সকালে গাইঘাটা থানায় গাইঘাটার আঙুলকাটা গ্রামের বাসিন্দা এবং তার পরিবারের সদস্যরা একটি নিখোঁজ ডায়েরি করে। গত 2 তারিখে হযরত লস্কর বাড়ি থেকে বেরিয়েছিল। সন্ধ্যের পর থেকে তাকে আর ফোনে পাওয়া যায়নি। তারপরে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেছে, কোনো হদিশ না পেয়ে গতকালই নিখোঁজ ডায়েরি করে। এবং পরিবারের সদস্যদের অভিযোগ যে তার মাসতুতো ভাই ওবায়দুল্লাহ মণ্ডল তাকে বারবার ওদিন দুপুরে থেকে ফোন করতে থাকে এবং ওবায়দুল্লাহ মণ্ডলের সঙ্গেই সে বাড়ি থেকে বেরোয়। তারপর থেকে তার কোনো হদিশ পাওয়া যায়নি। এরপর তারা গতকাল সকালবেলা আসেন দত্তপুকুর থানায় এবং সেখান থেকে বারাসাত মেডিকেল কলেজের মর্গে যান। সেখানে তাদের পরিবারের সদস্যদেরকে ওবায়দুল্লাহ মণ্ডল ফোন করে জানতে চায় যে হযরতের কি খবর, এবং সেই মতো ওবায়দুল্লাহ মণ্ডলও বারাসাতে পরিবারের সমাবেতি হয়ে বারাসাতে পৌঁছে এবং বারাসাতের কাছারিওয়ার থেকে তাকে গতকাল বিকেলে দত্তপুকুর থানার পুলিশ গ্রেপ্তার করে। এই ওবায়দুল্লাহ মণ্ডলই এই ঘটনার প্রধান অভিযুক্ত বলে পুলিশ মনে করছে। ওবায়দুল্লাহ মণ্ডলকে জেরা করে পুলিশ জানতে পারে তার সঙ্গে তার আরো এক সহযোগী ছিল, কিন্তু তার মোবাইল ফোনের টাওয়ার লোকেশন দেখা যাচ্ছে জম্মু ও কাশ্মীর। এত দ্রুত সে জম্মু ও কাশ্মীর কি করে পৌঁছলো তা জানার জন্য ওই অভিযুক্তের কল ডিটেলস নিয়ে আজকে তদন্ত করে দেখবে
তদন্তকারীরা। এর পাশাপাশি ওবায়দুল্লাহ মন্ডলের স্ত্রী নিশাকেও গ্রেপ্তার করেছে দত্তপুর থানার পুলিশ। যেটা জানা যাচ্ছে যে হযরত লস্করের সঙ্গে নিশার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এই হযরত লস্কর হচ্ছে ব্যারাকপুর কমিশনারের, চন্দননগর কমিশনারের, হাওড়া কমিশনারের এলাকার কুখ্যাত দুষ্কৃতী। চুরি, ডাকাতি, খুন, অস্ত্র সহ একাধিক অভিযোগে এবং মাদক পাচারের অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তার সহযোগী ছিল ওবায়দুল্লাহ এবং পুলিশের চর হিসাবে হযরত কাজ করতো কিছুদিন মূল স্রোতে ফেরার জন্য। তখনই ওবায়দুল্লাহকে সে গ্রেপ্তার করে। 2 মাস আগে জেল থেকে ছাড়া পাওয়ার পরই ওবায়দুল্লাহ খুনের পরিকল্পনা করে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। ধন্যবাদ তোমায়।